আসমানটার আল্লাহ পাক কত সুন্দর করে সাজাইছেন। আল্লাহ পাক সূর্য দিয়ে সাজাইলেন, চন্দ্র দিয়ে সাজালেন, তারকা দিয়ে সাজাইলেন। জমিনটারে আল্লাহ পাক কত সুন্দর করে বান্দা সাজাইলেন। বড় বড় বৃক্ষ তরলতা, বড় বড় পাহাড় আল্লাহ পাক সাজাইলেন, নদী নদ নালা দিয়ে সাজাইলেন। ওরে আল্লাহর বান্দায়া, এত নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দান করলেন। এরে বান্দা, তোমার শরীরের দিকে তাকাও। আল্লাহ বলেন, এত নিয়ামত তোমার দেহের মধ্যে দিলাম। ওরে আল্লাহর বান্দা, আমি আল্লাহ তোমাদের কত সুন্দর চোখ দান করলাম, কত সুন্দর কান দান করলাম, কত সুন্দর নাক দান করলাম। আমি আল্লাহ তোমাদের জন্য কত সুন্দর পা দান করলাম, কত সুন্দর হাত দান করলাম। আমি আল্লাহ এত নিয়ামত তোমাদের মধ্যে দান করলাম। দুটা হাত দিলাম, দুটা পা দিলাম, দুটা চোখ দিলাম, দুটা কান দিলাম, দুটা নাকের ছিদ্রও দিলাম। ওরে আল্লাহর বান্দা, এক হাত নষ্ট হয়ে গেলে বান্দা আর এক হাত দিয়ে বান্দা কাজ নিতে পারবাও। এক কান নষ্ট হয়ে গেলে আর এক কান দিয়ে বান্দা কাজ নিতে পারবাও। এক পা নষ্ট হয়ে গেলে বান্দা আর এক পা দিয়ে কাজ নিতে পারবাও। ঠান্ডা লেগে যদি বান্দা এক নাকের ছিদ্র বন্ধ হয়, আর এক নাকের ছিদ্র দিয়ে বান্দা কাজ নিতে পারবা। কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেখায়, গোলাম আমি আল্লাহ তোমাদের জিহ্বাও দুইটা দান করলাম। জিহ্বা কয়টা? এই কয়টা? একটা জিহ্বা বান্দা, বড় জিহ্বা, 32টা তাদের মাঝখানে বড় জিহ্বা। এই জিহ্বা দিয়ে বান্দা খানা এপাশ ওপাশ করো, খানার স্বাদ নাও। আল্লাহ দাদা কয়, গোলাম আমি আল্লাহ তোদের হলকমের মধ্যে আর একটা জিহ্বা দিলাম, ছোট্ট জিহ্বা। এই জিহ্বাটা আমরা অনেকে আলা জিহ্বা বলে কথা বলেন না কেন? আল্লাহ দাদা কয়, গোলাম আমি আল্লাহ যদি এই জিহ্বা না দিতাম, ওরে বান্দা কোশ্চিন কালেও খানা পেটের ভিতরে নিতে পারতাও না। কোন সুবহানাল্লাহ। বেগু মেশিনের মতো, কেরেনের মতো আল্লাহ পাক ছোট জিহ্বাটা বানায়া দেন। বড় জিহ্বা দিয়ে বান্দা খানারে পাশ ওপাশ করে খানার স্বাদ নাও। আল্লাহ বলে, ছোট্ট জিহ্বার মাধ্যমে খানা তোমার পেটের ভিতরে নাও। ওই জিহ্বা যদি না দিতাম, ও বান্দা কোশ্চিন কালেও খানা পেটের ভিতরে নিতে পারতাও না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाह अल्लाह ऐसे शीरीन इस्तो नाम, शिर शक्कर में कुनात जानम तमाम। अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। और अल्लाहर बंदा, আল্লাহ পাকে তো নিয়ামত আমাকে আপনাকে দান করছেন। গোলাম দেহের দিকে তাকাও, কত নিয়ামত। আল্লাহ দাদা কয়, গোলাম আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাদের কত নিয়ামত দিলাম। ও গোলাম তোমরা খাবার খাও, খাবারের মধ্যে আমি আল্লাহ কত নিয়ামত তোমাদেরকে দিলাম। ওরে বান্দা ভাত খাও, পোলাও কোরমা বিরিয়ানি খাও। এরে বান্দা খাবার কি দিয়ে খাইবা? মাছ দিয়ে খাও, গোস্ত দিয়ে খাও। আমি আল্লাহ কত রকমের মাছ, ছোট মাছ দিলাম, বড় মাছ দিলাম। সমুদ্রের মাছের মজা আলাদা, পুকুরের মাছের মজা আলাদা, নদীর মাছের মজা আলাদা। ছোট মাছের মজা আলাদা, বড় মাছের মজা আলাদা আলাদা। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ দাদা কয়, গোলাম আমি আল্লাহ বড় মাছের মধ্যেও বিভিন্ন মাছ দান করলাম। বল মাছের মজা আলাদা, ইলিশ মাছের মজা আলাদা। ওরে আল্লাহর বান্দা, চিংড়ি মাছের মজা আলাদা, ইলিশ মাছের মজা আলাদা, কাতলা মাছের মজা আলাদা, রুই মাছের মজা আলাদা আলাদা। আল্লাহ দাদা কয়, গোলাম আবার বড় একটা মাছের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মজা দান করলাম। লেজের মজা আলাদা, মাথার মজা আলাদা, পিঠের চাকার মজা আলাদা, পেটের চাকার মজা আলাদা। কোন সুবহানাল্লাহ। আল্লাহ দাদা কয়, গোলাম মাছ ভালো লাগে না, গোস্ত খাও। কোন গোস্ত খাইবা? মুরগির গোস্ত খাও, হাঁসের গোস্ত খাও। ভালো লাগে না, গরুর গোস্ত খাও। ভালো লাগে না বান্দা, উটের গোস্ত খাও। ভালো লাগে না,
মহিষের গোস্ত খাও, ভালো লাগে না বান্দা দুম্বার গোস্ত খাও। আল্লাহ দাদা কয় গোলাম আমি আল্লাহ এত নিয়ামত তোদেরকে দিলাম, কত রকমের ফল দান করলাম, আপেল কমলা বেদানা লিচু কত রকমের ফল দান করলাম। এরে বান্দা এগুলো দেওয়ার পর তোর মুখে রুচি নাই, আমি আল্লাহ রুচির ব্যবস্থা করে দিলাম। ওরে গোলাম টমেটো শসা কাঁচামরিচ গাজর দিয়ে যদি বান্দা সালাদ বানাও, এই সালাদগুলো যখন বান্দা তোমার মুখে দাও, আমি আল্লাহ এত স্বাদ তোর মুখের মধ্যে দিব, এমন মজার ওষুধ দুনিয়ার দোকানে খুঁজে পাইবা না। কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা এত নিয়ামত আল্লাহ পাক দান করছেন, এত নিয়ামত দিয়ে আল্লাহ পাক কোনো খোটা দান নাই। তবে আল্লাহ পাক একটা নিয়ামত দিয়া ওই নিয়ামতের খোটা দান করলেন। ওরে আল্লাহর বান্দা এই নিয়ামতটা আল্লাহর ভান্ডার একটাই ছিল, এই নিয়ামত ছাড়া আল্লাহর ভান্ডার আর এরকম নিয়ামত ছিল না। এই নিয়ামতটা আল্লাহর ভান্ডার বান্দা একটাই ছিল, ওই নিয়ামত দিয়া আল্লাহ পাক আমাকে আপনাকে খোটা দান করলেন। ওই নিয়ামতটা হলো বান্দা আমার আপনার নবী। কোন সুবহানাল্লাহ। আমার আপনার নবীকে আল্লাহ পাক দান করে আমাকে আপনাকে খোটা দান করলেন। গোলাম আল্লাহ ডাক দেয় লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমি আল্লাহ ইমানদারের পরে যখন অনুগ্রহ করলাম, আমার বন্ধুকে তাদের পরে নবী করে বানাইলাম। ওরে গোলাম আল্লাহ যত নিয়ামত দান করছেন সবচাইতে বড় নিয়ামত হলো আমার আপনার নবী। কোন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন আখেরামুদ বুদে ফকরুল আউয়ালিন শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ওষুধ হামারুয়ে জমিন। এরে আল্লাহর বান্দা আল্লাহ পাক নবীকে কত উত্তম চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠাইলেন। আল্লাহর নবীর মতো সুন্দর আদর্শ কারো নাই, নবীর মতো উত্তম চরিত্র বান্দা দুনিয়ার মধ্যে কারো নাই। আল্লাহ পাক নবীর এত সুন্দর আদর্শ দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আল্লাহ তাদের জন্য আমার বন্ধুর মধ্যে উত্তম আদর্শ দিয়ে দুনিয়ায় পাঠাইলাম। ওরে আল্লাহর বান্দা আল্লাহ নবীর চরিত্রের গুণগান আল্লাহ গাইছেন। কে গাইছেন? একটু সাউন্ড কি বাড়ানো কষ্ট হয়। এরে আল্লাহর বান্দা নবীজির চরিত্রের গুণগান আল্লাহ গাইছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে ডাক দেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার বন্ধুর চরিত্র হলো বিশাল। নবীর চরিত্র কি? আরো জোরে বলেন। আল্লাহ পাক নবীর চরিত্রের গুণগান গায়। কেমন চরিত্র? নবীর বিশাল চরিত্র। এক বেদুইন সাহাবী নবীজি ইন্তেকালের পর ওমরের দরবারে যায়, ডাক দেখ আমার একটু পয়গম্বরের চরিত্রের গুণগান গাও। ওমর ডাক দেয় বলে আমার দ্বারা সম্ভব না, দৌড়াও আবু হুরায়রার কাছে যাও। আবু হুরায়রা পারবে পয়গম্বরের চরিত্রে গুণগান গাইতে। আবু হুরায়রা ডাক দেখো আবু হুরায়রা একটু নবীর চরিত্রে গুণগান গাও। আবু হুরায়রা বলে আমি পারবো না, দৌড়াও বিলালের কাছে যাও, বিলাল পারবে পয়গম্বরের আদর্শের গুণগান গাইতে। ওরে আল্লাহর বান্দা বিলালের কাছে যাওয়ার বাটা দেখায় বেলাল একটু পয়গম্বরের চরিত্রে গুণগান গাও। বেলাল ডাক দেখায় না না আমার দ্বারা সম্ভব না, দৌড়াও আলীর কাছে যাও, পারবে আলী পয়গম্বরের চরিত্রের গুণগান গাইতে। কারণ হলো আলী এক তো পয়গম্বরের জামাতা, অপর দিক দিয়ে হলো পয়গম্বরের চাচাতো ভাই। আলীর ব্যাপারে নবী ডাক দেখায় আনা মাদিনাতুল ইলমি আলী বাবুহা।
আমি নবী ইলমের শহর, ওই শহরের দরজা হলো আলী। আলীর কাছে যাওয়ার পর ডাক দেখা, আলী একটু পয়গম্বরের চরিত্রের গুণগান গাও। আলী ডাক দেখাও, ভাই তুমি কোত্থেকে আসছো? অমুক জায়গা থেকে আসছি। তুমি একটু দুনিয়ার গুণগান গাও, এই পৃথিবীর কিছু নমুনা দাও। ওই লোকটা ডাক দেখা, আলী এত বিশাল পৃথিবীর কেমনে নমুনা দেই? আলী দাদি আল্লাহ ডাক দেখায়, তাহলে শুনে নাও। তুমি বলো পৃথিবীটা এত বড়, অথচ আল্লাহ পাক পৃথিবীটারে বলেছেন মাতাউন কলিল, পৃথিবীটা হলো আল্লাহর কাছে ছোট। আর আমার নবীর চরিত্রের ব্যাপার আল্লাহ ডাক দেখান, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীর চরিত্র হলো বিশাল। আমি এত বিশাল চরিত্রের গুণগান কেমনে গাই? কম সুবহানাল্লাহ। এমন ইতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। খোদার জ্বালায় নবীজি মোর, বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। দরুদ পড়ো স্মরণ করো প্রথম গাটি কাফনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। কষ্ট হয়, খারাপ লাগে, থাকবেন তো ইনশাআল্লাহ। এরে আল্লাহর বান্দা, আল্লাহ পাক নবীর চরিত্রটাকে সমুদ্রের মতো করে বানাইছেন। সমুদ্রের গভীরতা যেমন বান্দা মাপা যায় না, পয়গম্বরের চরিত্রের গুণগান গায়া লেখা শেষ করাও যায় না। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমার মতো কত বড় বড় বক্তা বয়ান করতেছেন, কত লেখনেওয়ালা নবীর চরিত্রের গুণগান লিখতেছেন, কত গানেওয়ালা পয়গম্বরের চরিত্রের গুণগান গাইতেছেন। ওরে আল্লাহর বান্দা, কিয়ামত পর্যন্ত নবীর চরিত্রের গুণগান গায়া লেখা বইলা শেষ করা যাবে না। কথা বলেন ঠিক না? ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার, মিন ওয়াজহিকাল মুনিরি লাকাদ নাওয়ারাল কমর। আল্লাহ পাক নবীর চরিত্র আকাশের মতো করে বানাইছেন। ওরে আল্লাহর বান্দা, ঘরের বাইরে হও, উপরের দিকে তাকাইলে আকাশ দেখা যায়। নদী পথে চলো বন্ধ, উপরের দিক তাকাইলে আকাশ দেখা যায়। বিমানে চড়ার পর বিমানের গ্লাস দিয়ে বন্ধু উপরের দিকে তাকাও, আকাশ দেখা যায়। পাহাড়ের টিলার উপর উঠলেও বন্ধু উপরের দিকে তাকাইলে আকাশ দেখা যায়। আল্লাহটা দেখাও গোলাম, আমি আল্লাহ আমার বন্ধুকে তোদের জন্য আকাশের মতো চরিত্র করে দুনিয়ায় পাঠাইলাম। তোমার বাল্য জীবনে তাকাও পয়গম্বরের আদর্শ, কৈশোর জীবনে তাকাও পয়গম্বরের আদর্শ, যৌবনকালে তাকাও পয়গম্বরের আদর্শ, বার্ধক্যকালে তাকাও পয়গম্বরের আদর্শ, রাষ্ট্র জীবনে তাকাও পয়গম্বরের আদর্শ, ব্যবসায়ী জীবনে তাকাও পয়গম্বরের আদর্শ। এমন কোনো কাজ নাই যেখানে পয়গম্বরের আদর্শ নাই। কম সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, নবীকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইছেন। নবীর জন্য আল্লাহ পাক সব কিছু অনিন্দন চয়ন করেছেন।
আল্লাহ পাক নবীর জন্য সবকিছু বাছাই করেছেন লাজবাব। ওরে আল্লাহর বান্দা, মা কন্যাকে বিয়ে দিবে, মা কন্যার জন্য সুন্দর বাড়ি দেখে, সুন্দর পোশাক দেখে, সুন্দর গহনা বানায়, সুন্দর বান্দা ফার্নিচার বানায়, এরকম সুন্দর সুন্দর সব কিছু বান্দা অনিন্দন বান্দা চয়েস করে, চয়ন করে। আল্লাহ পাক ডাক দেখান, আমি আল্লাহ আমার বন্ধুকে দুনিয়ায় পাঠাইব, আমার বন্ধুর জন্য সব কিছু চয়ন করলাম, মাকে চয়ন করলাম। নবীর মার মতো মা দুনিয়ায় কেউ নাই। ওরে আল্লাহর বান্দা, নবীর দাদার মতো দুনিয়ায় কোনো দাদা নাই, নবীর বাবার মতো দুনিয়ার মধ্যে কারো এমন বাবা নাই। আল্লাহ পাক নবীর জন্য সব কিছু বান্দা চয়ন করলেন। ওরে আল্লাহর বান্দা, দুনিয়ায় যদি এমন কোনো নিয়ামত, যেই নিয়ামতটার বান্দার দাম যদি কম হয়, এই দুনিয়ার যদি বস্তুটার বান্দা এরকমভাবে মূল্য যদি বান্দা স্বল্প হয়, এই জিনিসটা না চাইতেই মানুষ দেয়। কথা কোন ঠিক না বা ঠিক? কোনো জিনিসের দাম যদি কম হয়, না চাইতেই বান্দা দিয়ে দেওয়া হয়। তবে বান্দা জিনিসটার দাম যদি বান্দা মূল্যবান হয়, দামি হয়, ওই জিনিসটা বান্দা না চাইতে দেয় না। চাহিদা যতক্ষণ পর্যন্ত প্রকাশ না করে ততক্ষণ পর্যন্ত দেয় না। কথা বলেন ঠিক না ব্যাটি? আল্লাহ পাক ডাক দেখায়, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী দুনিয়ায় পাঠাইলাম, আমি আল্লাহ স্বপ্রণোদিত হিসাবে পাঠাইলাম, আমি আল্লাহ শেষাই দুনিয়ায় পাঠাইলাম। কিন্তু আমার বন্ধুর বেলায় তা না। যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুকে না চাবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমার বন্ধুকে দুনিয়ায় পাঠাইব না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সমস্ত নবীকে না চাইতেই দুনিয়ায় পাঠাইছেন, কিন্তু আল্লাহ পাক আমার আপনার নবীকে যতক্ষণ পর্যন্ত না চাইছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক দেন নাই। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর নবীকে কে চাইছেন? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম খানাই কাবা বানানোর পর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনার ঘর বানাইলাম, ইবাদত করনেওয়ালা পাঠায় দেন, মাদ্রাসা বানাইলাম, শিক্ষা দেনেওয়ালা দুনিয়ায় পাঠায় দেন। রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। আল্লাহর নবী ইব্রাহিম ডাক দেখ, আল্লাহ এমন একজন পাঠান যে কোরআনের তিলাওয়াত করে করে মানুষকে শিখাইবে। আল্লাহ আপনার ঘর বানাইলাম, এই ঘরের ইবাদত মানুষকে শিখাইবে। মাদ্রাসা বানাইলাম, মাদ্রাসায় কোরআন শিক্ষা দেবে। ইব্রাহিম নবীর দুআয় এটা বুঝে আল্লাহ আপনার কাছে ওই নিয়ামত চাই, যেই নিয়ামতটা আপনার কাছে একটাই আছে, অর্থাৎ আমি ইব্রাহিমকে আমিনার দুলালকে পাঠান। কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, একটা বার লক্ষ্য করে দেখুন না, যেই জায়গায় দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, দোয়া করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, এই দুয়ার সাথে আমিন বলেছেন তিনি হলেন জবিহুল্লাহ। আর যেই জায়গায় দোয়া করেছেন জায়গার নাম হলো বাইতুল্লাহ, যার কাছে দোয়া করেছেন তিনি হলেন আল্লাহ, আর দোয়ার বিষয়বস্তু হলো হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ কওয়া যায় না? আর একটু জোরে কওয়া যায় না সুবহানাল্লাহ? এরে আল্লাহর বান্দা, দোয়া করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আমিন বলেছেন ইসমাইল জবিহুল্লাহ। আর যেই জায়গায় দোয়া করেছেন জায়গার নাম হলো বাইতুল্লাহ, আর যার কাছে দোয়া করেছেন তিনি হলেন আল্লাহ, আর দোয়ার বিষয়বস্তু হলো হাবিবুল্লাহ। আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরে আল্লাহর বান্দা, ইব্রাহিম নবীর দুইটা দোয়া প্রশিষ্ট দোয়া। এক নাম্বার দোয়া আল্লাহর কাছে করে, ওরে আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ নেক সন্তান দেন,
আল্লাহ পাক ডাক ডাকায় ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক এই দুয়ার বদলতে ইসমাইল নবীকে দান করলেন। আর এক দোয়া রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলা, এই দুয়ার বদলতে আল্লাহ পাক আমার আপনার নবীকে দান করেছেন। কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর দুইটা দোয়া, এক দোয়ায় তার সন্তান ইসমাইলকে দান করেছেন, আর এক দোয়ায় তার ওই বংশের 49 নম্বর প্রজন্মে আল্লাহ পাক আমার আপনার নবীকে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। ওরে বান্দা ভালো করে শুনে নেন, ইব্রাহিম নবীর এক দোয়ার বদলে দান করেছেন জবিহুল্লাহ, আর এক দোয়ার বদলতে আল্লাহ পাক দান করেছেন হাবিবুল্লাহ। এক দোয়ার বদলতে আল্লাহ পাক দান করেছেন জমজমওয়ালা ইসমাইল নবী, আর এক দোয়ার বদলতে আল্লাহ পাক দান করেছেন কাউসারওয়ালা আমার আপনার নবী। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এক দোয়ার বদলতে আল্লাহ পাক দান করেছেন জমজমওয়ালা, আর এক দোয়ার বদলতে আল্লাহ পাক দান করেছেন কাউসারওয়ালা। জমজমওয়ালা হল ইসমাইল নবী। ইব্রাহিম আলাইহিস সালাম ওই জন্য ভিন এলাকা কাবার সন্নিকটে সন্তান ইসমাইল সহ তার বিবি হাজরাকে রেখে আসলেন। কোনো বাড়ি নাই, ঘর নাই, কোনো বৃক্ষ তরলতা নাই, চাটিয়াল ময়দান, মরুভূমি এলাকা। কয়েকটা খেজুর আর এক মস্ক পানি দিয়ে আসতেছেন। হাজরা আলাইহিস সালাম বারবার জিজ্ঞাসা, স্বামী আমার এখানে রেখে যান, আমাদের কথা একটা আবার চিন্তাও করলেন না, আমাদের ভবিষ্যতের কথা একটা আবার চিন্তা করলেন না। হে স্বামী আমার, এই খেজুরগুলো ফুরাইলে, পানি ফুরাইলে আমাদের কি উপায় হবে, একটা বার কি চিন্তা করলেন না? ইব্রাহিম আলাইহিস সালাম বিবির কথায় কোনো কান দিলেন না, চলে আসতেছেন। বারবার হাজরা একবার ডাইনে যায়, বামে যায়, আবার সামনে যায়, স্বামী আমার একটা বার বলে যান, আমাদের কি উপায় হবে একটা বার চিন্তা করলেন না। ইব্রাহিম নবী কোনো কথা বলেন না। হাজরা শেষ পর্যন্ত, স্বামী আমার আপনি কি আপনার ইচ্ছে রেখে যান নাকি আল্লাহর হুকুমই রেখে যান? ইব্রাহিম নবী বার জবান খুলে ডাক ডাকায়, বিবি আমার আমি এখানে আমার ইচ্ছা রেখে যাই না, আল্লাহ পাকের অর্ডারে রেখে যাই। কোন সুবহানাল্লাহ। হাজরা ডাক ডাকায়, ও স্বামী আমার, আল্লাহর অর্ডারে যদি রেখে যান আমাদের কোনো টেনশন নাই, আল্লাহ পাক তার বান্দা বান্দিকে এখানে মারবেন না। কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, কিছুক্ষণ যাইতে না যাইতে বান্দা খেজুরগুলো ফুরায় গেল, মস্কের পানিও বান্দা ফুরায় যায়। ইসমাইল নবী খোদায় কান্না করেন, হাজরা টেনশনে ভরে গেল, কেমনে বাঁচানো যায়। এদিক ওদিক দৌড়ায়, কোনো জায়গায় পানি নেই, পানি পাওয়া যায় না। হাজরা আলাইহিস সালাম জিহ্বাটা ইসমাইল নবীর মুখের মধ্যে দেয়, এদিকে হাজরা হতো ক্ষুধার্ত, যার কারণে জিহ্বাটাও বান্দা শুকনা, জিহ্বার মধ্যেও পানি নাই। হাজরা আলাইহিস সালাম দৌড়ায়, একবার সাফা পাহাড়ে যায়, আবার দৌড়ায় মারওয়া পাহাড়ে যায়। দৃষ্টি যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত পানি তালাশ করে, পানি দেখা যায় না। এমনি করে একবার না, দুইবার না, 7 বার দৌড়াদৌড়ি করলো আল্লাহর কাছে এই ভবিষ্যৎ নবীকে বাঁচানোর জন্য। হাজরার দৌড়াদৌড়িকে আল্লাহ এত পছন্দ হয়েছেন। আল্লাহ দেখো দুনিয়ার মানুষ, কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ ওমরায় যাইবাও, যতক্ষণ পর্যন্ত সাফা মারওয়া না সাই করবা, আমি আল্লাহ তোমাদের হজ ওমরা কবুল করব না। কোন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হাজরা আলাইহিস সালাম পেরেশান, দৌড়াদৌড়ি করতেছে। হঠাৎ করে কে যেন ডাক দেয়, ও হাজরা টেনশন করিও না। কে তুমি? আওয়াজ দাও, আমাদের বড় কষ্ট। ডাক দেয় বলে, আমি আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল, টেনশন করিও না, আল্লাহ পাকের ঘর এই জায়গায় আছে। আল্লাহ পাক
এই ঘরের নির্মাতা তার বাপ ছেলের আল্লাহ পাক কখনো মারবেন না। আল্লাহ পাক ইসমাইলে কখনো মারবেন না। ওরে আল্লাহর বান্দা, এই বলিয়া জিবরাইল আলাইহিস সালাম পায়ের গোড়ালি আঘাত দেয়, সাথে সাথে জমিন ফেটে পানির ঝর্ণা প্রবাহিত হয়। কোন সুবহানাল্লাহ। পানির ঝর্ণা যখন বান্দা প্রবাহিত হয়, হাজেরা বড় বড় পাথর লইয়া চতুর সাইডে বান্দা দেয় আর বলে জম 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 জম, অর্থাৎ বান্দা থেমে যাও থেমে যাও। আল্লাহর কাছে জম 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 নামটা বড় পছন্দ হয়েছে, যার কারণে কুয়াটার নাম হলো জমজম কুয়া। কোন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরে আল্লাহর বান্দা, এই জমজমের পানির কেমন দাম, জমজম কূপের কত দাম। ওরে আল্লাহর বান্দা, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন ওই জমজম কূপের পাশে দাঁড়াইয়া, এরে আল্লাহর বান্দা, এক পেয়ালা পানি উঠাইছেন। পয়গম্বর অর্ধেক পানি পান করলেন আর অর্ধেক পানি জমজম কুয়ার মধ্যে নামায়া দিলেন, ফেলে দিলেন। সাহাবীরা দেখায়, মায়ের নবী, কেন আপনি জমজমের কুয়ার মধ্যে আপনার লালা মিশ্রিত ঝুটা বানিয়ে ফেলা দিলেন? আল্লাহ নবীটা দেখায়, সাহাবীর দল, আমার উম্মতের জন্য আমি নবী পাগল, আমার উম্মতের জন্য আমি বড় দেওয়ান, আমি বড় পাগল। আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত দুনিয়া আসবে, আসার পর আমি নবীকে তারা পাবে না, দেখতে পাইবে না। কিন্তু আমি নবী চাই তারাও যেন আমার বরকত হাসিল করতে পারে, তারাও যেন আমার বরকত থেকে খালি না যায়। এই জন্য আমি নবী আমার মুখের লালা মিশ্রিত পানি জমজম কুয়ার মধ্যে নেমে দিলাম। কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তারা যেন জমজমের পানি পান করবে, তারা যেন আমি নবীর মুখের লালা মিশ্রিত জুটা পানি পান করলো। কোন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আযান শুনি আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। ওই নবীর জন্য কি মায়া লাগে না, সেই নবীর জন্য কি মায়া লাগে না। হায়রে উম্মত মসজিদে কেন আসো না, হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না। আযান শুনি আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। ওরে আল্লাহর বান্দা, উম্মতের কেমন পাগল নবী আমার। নবীও চাই কিয়ামত পর্যন্ত উম্মত যেন আমি নবীর বরকত থেকে যেন বান্দা খালি না যায়, আমি নবীর বরকত যেন বান্দা পায়। ওরে আল্লাহর বান্দা, এই জন্য জমজম কূপের মধ্যে পয়গম্বরের লালা মিশ্রিত পানি ঢেলে দিলেন। এই জন্য যেই মানুষগুলো জমজমের পানি পান করবে, জমজমের পানি পান করার দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। আল্লাহ নবী দোয়া শিখায় দেন, উম্মত দোয়া করো, জমজমের পানি যখন পান করবা দাঁড়ায়া জমজমের পানি দাঁড়ায়া পান করো কিবলার দিক হইয়া, আর দোয়া করো আল্লাহ আমাকে ইলম দান করেন। 2 নম্বর, আল্লাহ আমাকে রিজিকের মধ্যে প্রশস্ত করে দেন। 3 নম্বর, আমার যত রোগ আছে আল্লাহ আপনি আরোগ্য করে দেন। কোন সুবহানাল্লাহ। নবীর দোয়া শিখা দেওয়ার কারণে আল্লাহ পাক এমন কি নবীর মুখের লালা মিশ্রিত পানির কারণে
আল্লাহ পাক জমজমের পানির মধ্যে আল্লাহ পাক তিনটা গুণ দিয়ে দিলেন। এক নম্বরে এই জমজমের পানি যে পান করবে, স্কুলের ছাত্র খাও, আল্লাহ পাক তোমার মেধা খুলে দিবে। মাদ্রাসার ছাত্রদের জমজমের পানি পান করো, আল্লাহ পাক তোমার ব্রেন খুলে দেবে। দুই নাম্বার, জমজমের পানি পান করার দ্বারা আল্লাহ পাক তোমার রিজিকের মধ্যে বরকত দিবে। তিন নাম্বার, জমজমের পানি পান করার দ্বারা আল্লাহ পাক বড় 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 রোগ ব্যাধি সারায় দিবেন। কোন সুবহানাল্লাহ। কত ঘটনা বলবো রে মুমিন, বাংলার জমিনে এখন অনেক ঘটনা বান্দা প্রকাশ পায়। বড় 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 রোগ সারে না, ক্যান্সারের রোগী ডাক্তারে পর্যন্ত রিলিজ দিয়েছে, নিয়ে যাওয়ার কোনো রোগ সারবে না। আছে আমার বয়ানটা শোনার পর ডাক্তার কয়, বন্ধু আমার, আমি আমার ভাইকে নিয়ে উমরায় চলে গেলাম মক্কা মদিনায়। 15 দিন পর্যন্ত আমার ভাইকে শুধু জমজমের পানি বেশি বেশি পান করাইছি। আল্লাহ পাক জমজমের পানি পান করার দ্বারা আমার ভাইয়ের ক্যান্সার রোগ ভালো করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, জমজমের পানির মধ্যে আর একটা গুণ, জমজমের পানি মানুষের ক্ষুধা নিবারণ করে। কি নিবারণ করে? নবীর একজন সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা মক্কায় গেছেন, 30 দিন পর্যন্ত খানায় কাবার পাশে ছিলেন। কতদিন পর্যন্ত? উনি বর্ণনা করতেছেন, একদিন নবী আমার সাহাবীদেরকে নিয়ে আসলেন ওই খানায় কাবার, হজরে আসওয়াদ চুম্বন করিয়া পয়গম্বর তওয়াফ শুরু করলেন। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেছেন হজরে আসওয়াদ চুম্বন দেওয়ার জন্য রে গোলাম। হজরে আসওয়াদ এমন একটা পাথর, জান্নাতি পাথর, যেই মানুষটা হজরে আসওয়াদে চুম্বন দিবে আল্লাহ পাক ওই বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে লইয়া হজরে আসওয়াদ চুম্বন দিয়ে পয়গম্বর তওয়াফ শুরু করলেন। যারা উমরায় গেছেন, হজে গেছেন, তারা জানেন হজরে আসওয়াদ চুম্বন দিয়ে বান্দা তওয়াফ শুরু করা লাগে। যদি বান্দা তুমি ডাইরেক্ট হজরে আসওয়াদ চুম্বন দিতে না পারো, বহু দূর থেকে বান্দা তুমি যদি ইশারা করো বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এ বলে যদি বান্দা দূর থেকে যদি বান্দা ইশারায় চুমু দাও, আল্লাহ পাক বলে এরপরেও তোমার চুমু দেওয়ার সওয়াব হবে। কোন সুবহানাল্লাহ। নবী বলছেন ওই হজরে আসওয়াদে দূর থেকে চুম্বন দেওয়া, যদি ডাইরেক্ট দিতে না পারো, দূর থেকে বলো বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এই বলে এরকম ভাবে উড়ন্ত চুমু দেওয়া। কি চুমু দেওয়া? কথা হয় না, এই কথা কন না কেন? কি চুমু দেওয়া? উড়ন্ত চুমু দেওয়া। নবী বলেছেন উড়ন্ত চুমু দিবা হলো ওই হজরে আসওয়াদে, ওখানে লোকের ভিড়, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ যায়, এই জন্য ভিড়ের কারণে অনেক দূর থেকে উড়ন্ত চুমা দাও, ডাইরেক্ট দিতে পারবা না। কিন্তু আমার যুবকেরা করে কি, এক যুবক আর এক যুবতীরে উড়ন্ত চুমু দেয়। কথা বল নাকি? আছে না নাই? হে তোরা বান চুমু দেশ রে, এই জন্য তো ঠিক জোরে গাছ। অনেক দূর থেকে এরকম করে এক যুবক আর এক যুবতীরে, কি মজাই যে ভাই, দূরে থেকেই এত মজা, গুণ ওই যে ভাই। কথা কর না কেন? এই যুবক, এই চুমু দেওয়া জায়েজ আছে? কথা কও। হেই বোকা, ওখানে জায়েজ আছে, তুই আর এক শরীরে দিবি, এটা জায়েজ নাই। দেওয়ান যাব, এগুলো আর করবা না। চুমু দিবা কয় জায়গায়? আজকে ওয়াজ শুনে নাও, খারাপ লাগতেছে? খারাপ লাগে আপনাদের? চুমু দিবেন কয় জায়গায়?
মা বাবার কপালে চুম্বন দাও, দিছাও কোনোদিন? এই যুবক দিছ এমনি মিশে ফাও ফাও এক সেরিতে কারেই যে দিলা কত কার না কেন? বোরকা পরা মেয়ে দূর থেকে চুম্বু দাও, বোরকার নেকাব খুলে দেখবা বড় বড় দাঁত, বেগম সিংয়ের মতো, কথা কথা গায়। আবার অনেক সময় খুলে দেখবা দাদির দাদি। এগুলোর পাগল তোমরা হও, অথচ এই সময় যদি তাদের পিছিয়ে না ঘুরে এই সময়টা যদি আল্লাহরে দাও, আল্লাহ তোমার জান্নাতে কেমন হুর দান করবেন। হুরের ওয়াজ আজ সময় নেই, করবো না, তবে একটু হালকা ট্রাস দিয়ে যাই। যদি একটা হুর দুনিয়ায় সামান্য যদি থুতু ফেলায়, সারা পৃথিবী সুবাসিত হয়। আর জোরে গাও সুবহান। এই জান্নাতের হুরেরা যদি একটা পা উঠায়, তো এক পা উঠাইবে, একটা পা উঠানোর মধ্যে ৭০,০০০ ভঙ্গিমা দান করবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এমনি তোমরা মেয়েরে দেখে গাও বোরকা পরা মেয়ে পাগল করছে, আর যদি ঢং যদি বের হয় তাহলে কত পাগল হইবা। জান্নাতের হুরদের এক কদমে ৭০,০০০ করে ঢং। তাহলে জান্নাতি হুরদের ড্যান্সের কেমন মজা হবে। দুনিয়ায় তো তোমরা শুধু মোবাইল আর টিভির প্যান্ডেলে ড্যান্স দেখো, নর্তকীর নাচ দেখো, এগুলা দেখবি তো ওগুলো পাবি না। আর ওগুলোর আশায় এগুলো দেখবা না, আল্লাহ পাক জান্নাতে ড্যান্স দেখাইবে, হুরদের ড্যান্স। যারা ৭০,০০০ পল্লার পোশাক পরবে, এরপরেও ওই পোশাকের ভিতর থেকে তাদের শরীরের অঙ্গ দেখা যাবে। সুবহান। জান্নাতি হুরদের দাঁত বড় বড় থাকবে না। দুনিয়াদের পিছে দৌড়াও। হুর পাইতে চাওনি? এ যুবক, হুর পাইতে চাও? তোমরা মনে হয় দুনিয়াটাই ভাইয়া খুশি, ওগুলো মনে হয় চাও না। দুনিয়ার নারী সুন্দর, যদি ৩ দিন পাতলা পায়খানা হয়তো শেষ। কথা কথা না কেন? চেহারা শেষ, ফ্যাকাশে হাজার ভালো লাগে না। জান্নাতি হুরদের কোনোদিন ঠান্ডা লাগবে না। সুবহানাল্লাহ। জান্নাতি হুরদের কোনোদিন মিন্স হবে না, নাপাক হবে না। এগুলো পাইতে চাওনি? এগুলো যদি পাইতে চাও অবশ্যই আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। যৌবনকালের ইবাদত তার বড় দাম। আজকে যুবক যৌবনের তাড়নায় জিন্দেগি শেষ করতেছে, কেউ বা নারীর পিছে দৌড়ায় শেষ করতেছে, কেউ বা নেশা করে জিন্দেগি শেষ করতেছে। কথা বলেন না কেন? যৌবনকালটার বড় দাম। এখানে অনেক বুড়া বাবা আছেন। এই যে আমার একজন সামনে একদম চুল দাড়ি পেকে গেছে, এ যদি আর সারা জিন্দেগি ৮০ বছর ধরে আরো হায়াত পায়, চেষ্টা করে যৌবনকাল আর ফিরে পাবে না। কথা কর না কেন? যৌবনকালটারে কদর করতে পারল না। দুনিয়ার নেতারে একবার ডাক দাও, একবার সাড়া দেয়। বাবারে একবার ডাক দাও, একবার সাড়া দেয়। মারে একবার ডাক দাও, একবার সাড়া দেয়। তোমার গার্লফ্রেন্ডে যদি একবার ডাক দাও, তোমার গার্লফ্রেন্ড তোমার ডাকে একবার সাড়া দেয়। আমার আল্লাহ কেমন? কোন যুবক যদি যৌবনকালে আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে ওই যুবকের ডাক আমি আল্লাহ ৭০ বার সাড়া দিই। কাক ডাকবা? আরো জোরে বলো। যৌবনকালে বেশি বেশি আল্লাহরে ডাকো। মা বাবার কপালে চুম্বন দাও, মনে আসেনি? সন্তানের কপালে চুম্বন দাও, আল্লাহওয়ালা বুজুর্গ মানুষের হাতে চুম্বন দাও।
কোরআন শরীফে বান্দা চুম্বন দাও, হজ উমরায় গিয়ে বান্দা হজরে আসওয়াদে বান্দা চুম্বন দাও, বিয়ে করার পর বিবিরে চুম্বন দাও। এই সমস্ত চুম্বন ছাড়া বান্দা অন্য কোনো চুম্বন দেওয়া যায় নাই।